নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির রোজকার মাছের ঝোল একটু অন্যরকম ভাবে। তেমন কিছু গুঁড়ো মশলারও ব্যবহার করব না, তার উপর আবার এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করব না, অথচ রান্নাটার স্বাদ ও গন্ধ দারুণ হয়। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই মাছের ঝোলের রেসিপিটা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 3 পিস কাটা রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছের ব্যবহার করতে পারো। নিয়েছি কালো সর্ষে বা রাই সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটার মধ্যে ঝালটা কাঁচা লঙ্কারই হবে, গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, আর পেঁয়াজ রসুনও ব্যবহার হবে না। মাছটা ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো। এরপর মাছটা ভালোভাবে মেখে নিয়ে প্রায় 5-10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সর্ষে বা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম পরিমাণে অল্প একটু গোটা জিরে। এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে এর সাথে আরও একটা উপকরণ অ্যাড করব। তবে একটু সময় নিয়ে আর গ্যাসের ফ্লেম লোতে করে ভেজে নিও, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। একদমই দেখো হালকা করে যখন ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি ঠিক যতটা পরিমাণে সর্ষে দিয়েছিলাম অতটা পরিমাণেই দিয়েছি পোস্ত। এরপর নাড়াচাড়া করে আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর মশলাটা তুলে রাখবো। তবে বন্ধুরা, আমি বারবার বলছি মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো। পুড়ে গেলে কিন্তু মশলার স্বাদ ও গন্ধ একদম নষ্ট হয়ে যাবে। মশলাটা নাবিয়ে নিচ্ছি, আর এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখানে আমি যেই পরিমাণ আলু বা মাছের ব্যবহার করেছি সেই বুঝেই মশলার ব্যবহার করছি। এরপর তোমরা মাছ বা আলুর পরিমাণ যদি কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। আর কালো সর্ষের পরিমাণ কম হলেও ঠিক আছে, যাতে কোনোভাবেই বেশি না হয় এই দিকে খেয়াল রেখো। বেশি সর্ষে দিয়ে দিলে কিন্তু তেতো ভাব হয়ে যেতে পারে। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর সামান্য একটু লবণ দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে মাছগুলো বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। লবণটা দিলাম যাতে গায়ের মধ্যে তেলটা ছিটকে না আসে আর কড়াইয়ের মধ্যে মাছটাও লেগে না যায়। মশলাটা দেখো একদমই মিহি করে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবেই গুঁড়োটা করে নিও। আর ওই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এই মশলাটাও পেস্ট করে রাখছি। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, এরপর অপর পিঠটা উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে দেখো বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। মাছের এই রেসিপিটার জন্য মাছগুলো কিন্তু খুব একদম লালচে রং বা কড়া করে ভাজার দরকার নেই। হালকা করে ভাজা হলেই এই রেসিপিটার সাথে বেশ ভালো লাগে খেতে। তবে আজকে আমি মাছের এই রেসিপিটার সাথে আলুর ব্যবহার করছি। তোমরা চাইলে আলু ছাড়াও রেসিপিটা বানাতে পারো। বেশ দেখো একটা হালকা লালচে রং মাছের মধ্যে ধরে গেছে। এরপর মাছগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে, আর তেলের ব্যবহার করব না। একদমই হালকা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম লম্বা লম্বা সরু করে কেটে নেওয়া মাঝারি সাইজের 2টো আলু।
আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটার মধ্যে হালকা একটা রং ধরে আর আলুটা ভাজতে ভাজতেই বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটার জন্য আলুও কিন্তু খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজা যাবে না, ঠিক এই রকম হালকা করেই আলুটা ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট। এটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দেওয়ার সাথে সাথেই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করছি। ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। তোমাদের একটা আলু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর মাছটা দেব। আলু সেদ্ধ হওয়ার আগে কিন্তু মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা করে মাছটা ভাজা রয়েছে। একে একে মাছগুলো দিয়ে দিলাম আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার থেকে আবারও অল্প একটু মশলা দিয়ে দিয়েছি আর অল্প একটু রেখে দিলাম, এটা আবারও পরে ব্যবহার করব। এই ভেজে গুঁড়ো করে নেওয়া স্পেশাল মশলাটা যদি ঠিক এইভাবে বারে বারে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ খুবই সুন্দর আসে। মশলাটা মাছের সাথেই দিয়েছিলাম। এরপর আবারও গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঝোলটা দেখো একদম রেডি, একদম পাতলা হলুদ ঝোল, আর কিন্তু অন্য কোনো গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই। এই মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু গুঁড়ো করে নেওয়া মশলা ছিল, সেই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে এই মশলার সুন্দর সুগন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। এখানে ঝোলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বেশি বা কম করে নিতে পারো। রেসিপিটা দেখো নামিয়ে নিয়েছি। বন্ধুরা, অনেকভাবে তো মাছের ঝোল বানিয়েছো, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া হালকা পাতলাভাবে এই মাছের ঝোলটা বানিয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন ঘরোয়া কোনো এক রেসিপির সাথে।